সৌরজগতে সূর্য স্থির, কিন্তু পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে আর চাঁদ ঘোরে পৃথিবীর চারদিকে। এইভাবে পরস্পরকে প্রদক্ষিণ করতে করতে একটা সময় আসে যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে। ফলে চাঁদের জন্য সূর্য থেকে বেরিয়ে আসা আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। এজন্য কিছু সময়ের জন্য পৃথিবীর বুকে নেমে আসে অন্ধকার, আর একেই বলা হয় সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ কিন্তু বিভিন্ন প্রকারের হয়, যেমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বিরলতম, কারণ এতে চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়। এইভাবে চাঁদ যখন পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলে তখন তাকে বলা হয় সমগ্রতা। তবে এই কাজটি হতে বেশ কয়েক মিনিট সময় লাগে। এভাবে সূর্য পুরোপুরি ঢেকে গেলে কয়েক মিনিটের জন্য নেমে আসে অন্ধকার। তবে এই গ্রহণ পৃথিবীর বুকে খুব কম জায়গাতেই দৃশ্যমান। এরপর আংশিক সূর্যগ্রহণ। আংশিক সূর্যগ্রহণে চাঁদ সূর্যের শুধুমাত্র একটি অংশকে ঢেকে ফেলে, ফলে পৃথিবীতে আংশিক ছায়া তৈরি হয়। তবে এই গ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণের চেয়ে বৃহত্তর অঞ্চলেই দৃশ্যমান। এরপর বৃত্তাকার সূর্যগ্রহণ। এই গ্রহণেও চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না। এই সময় চাঁদ পৃথিবী থেকে বেশ অনেকটা দূরে থাকে, ফলে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে দিতে পারে না, যার ফলে আকাশে একটি রিং অফ ফায়ার দেখা যায়। এই রিং অফ ফায়ার হলো সূর্য থেকে বেরিয়ে আসা আলো। এছাড়াও অনেক সময় সূর্যের কখনো আংশিক গ্রহণ, কখনো পূর্ণগ্রাস বা কখনো বলয়গ্রাস বা রিং অফ ফায়ার গ্রহণ হয়। এই তিনটি গ্রহণ পরপর হলে সেটিকে হাইব্রিড বা সংকর সূর্যগ্রহণ বলা হয়। বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ হলে লাইক, শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।